আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি সরওয়ার আলম কুতুবী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কক্সবাজার 1 চকরিয়া পেকো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। দলীয় মনোনয়ন ফরম হস্তগত হওয়ার পর নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখে 29 ডিসেম্বর 2025 ইংরেজিতে আমরা প্রয়োজনীয় কাগজপত্র জেলা রিটার্নিং অফিসার মহোদয় বরাবর দাখিল করি। আজ 2 জানুয়ারি 2026 ইংরেজি কক্সবাজার 1 চকরিয়া পেকো আসনের বিভিন্ন দলের সংসদ প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন ফরম সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাইয়ের নির্ধারিত তারিখ ছিল। সেই হিসেবে আমার পক্ষ থেকে দাখিলকৃত কাগজপত্র বাছাইয়েরও নির্ধারিত তারিখ ছিল। যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া আমাদের জন্য আবশ্যক ছিল, অনিচ্ছাকৃত ভুলবশত সেখানে সামান্য ত্রুটি হওয়ায় একটা কাগজ সংযুক্ত না করায় জেলা রিটার্নিং অফিসার মহোদয় আমাদের মনোনয়ন স্থগিত করেন এবং পরামর্শ দেন আমাদেরকে মনোনয়ন ফরম সংক্রান্ত আপিলের সরকার ঘোষিত যে নির্ধারিত সময় 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি 2026 ভিতরে আমরা আপিলের মাধ্যমে সেই কাগজকে যদি সংযুক্ত করি, অবশ্যই সরকার কর্তৃক স্থগিতাদেশ বাতিল করা হবে। সেই হিসেবে আমরা ইনশাআল্লাহ সরকারের সেই নির্ধারিত সময়ে, ঘোষিত সময়ে 5 তারিখের মধ্যেই আমাদের আপিলের মাধ্যমে সেই কাগজ সংযুক্ত করা হবে। সেই হিসেবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের মনোনয়নের উপর জেলা রিটার্নিং অফিসার কর্তৃক যেই স্থগিতাদেশ প্রদান করা হয়েছে তা বাতিল করা হবে, বাতিল হয়ে যাবে। এই জন্য কক্সবাজার 1 চকরিয়া পেকো আসনের এবং জেলার ইসলামী আন্দোলন এবং অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী, শুভাকাঙ্ক্ষী সহ চকরিয়া পেকো আর আপামর মানুষ, দেশে এবং প্রবাসে আপনারা যারা আছেন, কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অত্যন্ত দুঃখের সাথে গভীরভাবে লক্ষ্য করতেছি আমাদের প্রতিপক্ষের অনেকে আমাদের এই অনিচ্ছাকৃত সামান্য ভুলকে এবং জেলা রিটার্নিং অফিসারের স্থগিতাদেশকে বাতিল হয়েছে বলে প্রচার করতেছেন। আমরা যে সমস্ত বন্ধুরা এই সমস্ত অপপ্রচারে লিপ্ত আছেন তাদেরকে এই অপপ্রচার থেকে বিরত থাকার, সাংবাদিক বন্ধুদেরকে বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশন করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাবো এবং চকরিয়া পেকো আর আপামর মানুষ সহ দেশ বিদেশে আমাদের যে সমস্ত শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আশা রাখি সে নির্ধারিত সময় আসলেই আমরা আপিলের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে যথাযথভাবে সেই ইনশাআল্লাহ আমাদের পক্ষে সম্ভব হবে এবং এটা জেলা রিটার্নিং অফিসার মহোদয়ও আমাদেরকে আশ্বস্ত করেছেন, পরামর্শ দিয়েছেন। সকলের দোয়া চাই
আন্তরিক সহযোগিতা চাই, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার উদাত্ত আহ্বান জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।